আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের এই এক্সক্লুসিভ এবং মেগা টিউটোরিয়াল ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা একটি সম্পূর্ণ নিজের একটি প্রফেশনাল ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট বানাতে চান। অতএব আজকের এই ভিডিও থেকে আপনি স্ক্র্যাচ থেকে একটি প্রফেশনাল এবং সম্পূর্ণ অটোমেট ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট কিভাবে তৈরি করে তা শিখতে পারবেন। আপনারা এখন আমার স্ক্রিনে যে চমৎকার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ঠিক এইরকম একটি প্রফেশনাল লেভেলের নিজেরাই তৈরি করে ফেলতে পারেন। এর জন্য আপনার কোনো কোডিং নলেজ থাকার দরকার নেই। আমি একদম হাতে কলমে সবকিছু দেখিয়ে দেব। ভিডিও শুরুতেই আপনাদের জন্য একটি বিশাল সারপ্রাইজ এবং অ্যানাউন্সমেন্ট রয়েছে। আপনারা যদি আমার আজকের এই ভিডিওতে 1K লাইক কমপ্লিট করে দেন, তাহলে এইরকম আরো অসংখ্য প্রিমিয়াম সোর্স কোড, স্ক্রিপ্ট এবং দারুণ সব প্রজেক্ট আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসব। তাই যারা এখনো ভিডিওতে লাইক দেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে। চলুন সবার আগে ওয়েবসাইটের লুকিং এবং ডিজাইনটা একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস এবং ইউআই কতটা ক্লিন এবং আই ক্যাচি, একদম টচ নচ ডিজাইন। এখানে ইউজাররা খুব সহজেই তাদের ফ্রি ফায়ার প্লেয়ার আইডি ব্যবহার করে ডায়মন্ড টপ আপ করতে পারবে। এছাড়া উইকলি মেম্বারশিপ, মান্থলি মেম্বারশিপ, লেভেল আপ পাস সবকিছুই অপশন এখানে সুন্দরভাবে সাজানো আছে। সাইটটি কিন্তু 100% মোবাইল রেসপন্সিভ। সাইটটি কিন্তু 100% রেসপন্সিভ। অতএব মোবাইল, কম্পিউটার, ট্যাবলেট যেখান থেকেই ইউজাররা ভিজিট করুন না কেন, একদম পারফেক্টলি ফিট হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এটি অনেক ফাস্ট লুট হয়, যা কাস্টমারদের এক দারুণ এক্সপিরিয়েন্স দিবে। তো চলুন আর বকবক না করে আমরা সরাসরি আমাদের মূল কাজে ঝাঁপিয়ে পড়ি। এই চমৎকার ওয়েবসাইট তৈরি করতে আমাদের একটি প্রিমিয়াম সোর্স কোড এবং স্ক্রিপ্ট প্রয়োজন হবে। আপনারা হয়তো জানেন এই ধরনের সোর্স কোডগুলো মার্কেট প্লেসে অনেক টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু আপনাদের কোনো চিন্তা নেই, আমি এই প্রিমিয়াম সোর্স কোডটি আপনাদের দিচ্ছি একদম ফ্রিতে। হ্যাঁ, ঠিকই শুনতেছেন। এখন প্রশ্ন হলো, এই স্ক্রিপ্টটি আপনারা ডাউনলোড করবেন কোথা থেকে এবং কিভাবে? খুব মনোযোগ দিয়ে দেখুন। স্ক্রিপ্টটি ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে স্ক্রিপ্টের ডাউনলোড লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নামে একটি লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেই লিঙ্কে একটি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে সরাসরি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করছি। যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, তারা অবশ্যই নিচে থাকা জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি। দেখুন, টেলিগ্রাম চ্যানেলে আজকের এই ভিডিওর স্ক্রিপ্টের একটি লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটা মূলত টেরাবক্সের। আপনারা এই টেরাবক্সের লিঙ্কের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ডিফল্ট ব্রাউজারে একটি নতুন পেজ লুট হবে। পেজটি লুট হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, আপনার ইন্টারনেট স্পিডের উপর ভিত্তি করে। পেজটি পুরোপুরি লুট হওয়ার পর আপনারা স্ক্রিনে ফাইলটির নাম দেখতে পাবেন এবং পাশেই একটি ডাউনলোড বাটন থাকবে। আপনারা সিম্পলি সেই ডাউনলোড বাটনে ক্লিক করে সেই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। যদি কোনো পপ আপ অ্যাড বা নতুন ট্যাব ওপেন হয়, তবে সেটি ক্লোজ করে দিয়ে আবার মেইন পেজে এসে ডাউনলোডে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড করা শুরু হয়েছে। এটি একটি জিপ ফাইল হিসেবে আপনার ডিভাইসে সেভ হবে। ফাইলটি সাইজ খুব বড় না, তাই অল্প সময়ের মধ্যেই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। ফাইল তো আমরা সফলভাবে ডাউনলোড করে ফেললাম। এবার আমাদের ওয়েবসাইটের মূল সেটআপের প্রসেস শুরু। এর জন্য আমাদের একটি ডোমেন এবং হোস্টিং প্রয়োজন হবে। আমি ধরে নিচ্ছি আপনার আগে থেকেই ডোমেন এবং হোস্টিং কেনা আছে। প্রথমে আপনারা আপনাদের হোস্টিং cPanel বা কন্ট্রোল প্যানেলে লগ ইন করে নেবেন। আমি আমার cPanel লগ ইন করে নিচ্ছি। cPanel লগ ইন করে নিয়েছি। cPanel এর ইন্টারফেসটি ঠিক এরকম দেখতে হয়। এখান থেকে আমাদের ফাইলগুলো সার্ভারে রাখতে হবে। এখান থেকে ফাইল সেকশনের আন্ডারে ফাইল ম্যানেজারের নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা সরাসরি এই ফাইল ম্যানেজারে ক্লিক করে দিন। ফাইল ম্যানেজার ওপেন হওয়ার পর বাম পাশে অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ডোমেনে আপনার ওয়েবসাইটটি রান করাতে চান সেই ডোমেনটি সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি মেইন ডোমেনে সাইটটি বানাতে চান তবে সব কাজই পাবলিক HTML এ
মধ্যে করবেন। আর যদি সাবডোমেনে করেন তবে সেই সাবডোমেনের ফোল্ডারে যাবেন। আমি ফোল্ডারে ওপেন করে নিলাম। ফোল্ডারটি ওপেন করার পর দেখবেন জায়গাটি একদম ফাঁকা এবং কিছু ডিফল্ট ফাইল দেখতে পারবেন। ফোল্ডার ফাইল থেকে ডিফল্ট ফাইল থাকলে সবকিছু সিলেক্ট করে ডিলিট করে নেবেন। এবার পেজের একদম উপরের দিকে আপলোড নামে একটি বাটন আছে, এই আপলোড বাটনে ক্লিক করুন। নতুন একটি পেজ ওপেন হবে। এখানে মাঝখানে সিলেক্ট ফাইল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। এবার আপনার কম্পিউটার বা মোবাইল ফাইল ম্যানেজারের ওপেন হবে। একটু আগে আমরা টেলিগ্রাম থেকে যে জিপ ফাইলটি ডাউনলোড করছিলাম সেটি সিলেক্ট করে দিন। দেখুন ফাইলটি আপলোড হওয়া শুরু হয়েছে। এখানে একটি প্রসেস বার দেখাচ্ছে। ফাইলটি 100% আপলোড না হওয়া পর্যন্ত এবং এই নীল রং বারটি একদম সবুজ গ্রিন না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই ফাঁকে বলে রাখি, অনেকেই ডেভেলপার দিয়ে 5 থেকে 10,000 টাকা খরচ করে এরকম একটি সাইট বানান, কিন্তু আপনি যদি এই 20 মিনিটের সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখেন, আপনি নিজেই আপনার সাইট তৈরি করে ফেলতে পারবেন। দেখুন আমাদের বারটি 100% হয়ে সবুজ হয়ে গেছে, এর মানে আপলোড সাকসেসফুল। এবার নিচে থাকা গো ব্যাক বাটনে ক্লিক করে আগের পেজে ফিরে আসুন। এখন আপনারা ফাইল ম্যানেজারে সেই জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন। আমাদের এই জিপ ফাইলটি আনজিপ করে বা এক্সট্রাক্ট করতে হবে। ফাইলের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করুন। মোবাইল হলে চেপে ধরে রাখুন এবং মেনু থেকে এক্সট্রাক্ট অপশনটি সিলেক্ট করুন। এরপর একটি পপআপ আসবে, সেখানে এক্সট্রাক্ট ফাইল বাটনে ক্লিক করুন। বাস কয়েক সেকেন্ডের মধ্যে ফাইলটির ভিতরে সব ফোল্ডার এবং কোডগুলো আনজিপ হয়ে যাবে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর ক্লোজ বাটনে ক্লিক করুন। এখন দেখুন অনেকগুলো ফোল্ডার এবং ফাইল চলে আসছে। আমাদের মেইন কোডগুলো সব এখানেই আছে। এখন সার্ভারে স্টোরেজে বসানোর জন্য আমাদের আপলোড করা অরিজিনাল জিপ ফাইলটি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে পার্মানেন্টলি ডিলিট করে দিন, কারণ এটি আমাদের আর কোনো কাজে লাগবে না। ওয়েবসাইটের ফাইল তো আমরা সার্ভারে রাখলাম, কিন্তু যে কোনো ডাইনামিক ওয়েবসাইটের প্রাণ হলো তার ডাটাবেজ। ইউজারদের ইনফরমেশন, অর্ডার হিস্টোরি, পেমেন্ট ডিটেল সবকিছু এই ডাটাবেজেই সেভ করা থাকে। তাই এখন আমরা একটি নতুন ডাটাবেস তৈরি করব। চলুন এবার আমাদের cPanel মেইন হোম পেজে ফিরে যাই। একটু নিচে স্ক্রল করুন, ডাটাবেস নামে একটি সেকশন দেখতে পাবেন। এখানে MySQL ডাটাবেস নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করুন। পেজটি ওপেন হওয়ার পর একদম উপরে ক্রিয়েট নিউ ডাটাবেস নামে একটি অপশন পাবেন। ক্রিয়েট এ নিউ ডাটাবেস নামে একটি অপশন পাবেন। এর নিচে একটি ফাঁকা বক্স আছে, এখানে আপনাকে ডাটাবেজের একটি নাম দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি নাম দিতে পারেন। আমি এখানে সাইডের নামের সাথে মিল রেখে একটি নাম টাইপ করে নিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে ডান পাশে থাকা ক্রিয়েট ডাটাবেস বাটনে ক্লিক করুন। দেখুন একটি সাকসেস মেসেজ দেখাচ্ছে যে ডাটাবেসটি তৈরি হয়ে গেছে। এবার গো ব্যাক বাটনে ক্লিক করে আগের পেজে ফিরে আসুন। কিন্তু এই ডাটাবেসটি কন্ট্রোল করার জন্য একজন ইউজার দরকার, তাই পেজটি একটু নিচে স্ক্রল করুন। এখানে অ্যাড নিউ ইউজার নামে একটি সেকশন পাবেন। এখানে ইউজারের বক্সে ইউজারের একটি নাম দিন। আমি ডাটাবেজের নামই মতোই একটি নাম দিচ্ছি। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, পাসওয়ার্ড। এখানে একটি শক্তিশালী স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনারা চাইলে পাসওয়ার্ড জেনারেটর বাটনে ক্লিক করে একটি সিকিউর পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। আমি আমার মন মতো একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইমাত্র যে ডাটাবেজের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা তৈরি করলাম সেগুলো একটি নোটপ্যাড বা খাতায় খুব যত্ন করে সেভ করে রাখুন, কারণ একটু পরেই ওয়েবসাইটে ডাটাবেজ সাথে কানেক্ট করার জন্য এগুলো আমাদের লাগবে। সব ঠিক থাকলে নিচে ক্রিয়েট ইউজার বাটনে ক্লিক করুন। আমাদের ইউজার তৈরি সাকসেসফুল। আবার গো ব্যাক বাটনে ক্লিক করুন। এখন আমাদের শেষ কাজ হলো তৈরি করা ডাটাবেজ এবং ইউজারকে একে অপরের সাথে লিংক বা কানেক্ট করে দেওয়া। পেজটি একদম নিচে স্ক্রল করুন। এখানে অ্যাড ইউজার টু ডাটাবেজ নামে একটি সেকশন পাবেন। উপরে ইউজার ড্রপ ডাউন মেনু থেকে একটু আগে তৈরি করা ইউজারটি সিলেক্ট করুন আর নিচে ডাটাবেজ ড্রপ ডাউন মেনু থেকে আমাদের তৈরি করা ডাটাবেজটি সিলেক্ট করুন। তারপর ডান পাশে অ্যাড বাটনে ক্লিক করুন। পরের পেজে অনেকগুলো চেকবক্স দেখতে পাবেন। একদম উপরে
অল প্রিভিলেজ নামে যে অপশনটি আছে সেটিতে একটি টিক চিহ্ন দিয়ে দিন। এর মানে হলো আমরা ওয়েবসাইটটাকে ডাটাবেজের উপর ফুল কন্ট্রোল দিচ্ছি। এরপর একদম নিচে এসে মেক চেঞ্জেস বাটনে ক্লিক করুন। ডান দিকে উপরে সাকসেস মেসেজ চলে আসবে। আলহামদুলিল্লাহ, আমাদের ডাটাবেস তৈরির কাজ 100% কমপ্লিট। ডাটাবেস তো তৈরি করলাম, কিন্তু সেই ডাটাবেসটি একদম ফাঁকা। এর ভিতরে কোনো টেবিল বা স্ট্রাকচার নেই। আমাদের স্ক্রিপ্টের সাথে যে ডাটাবেস ফাইলটি দেওয়া আছে সেটি এখন ইম্পোর্ট করতে হবে। আবার cPanel হোম পেজে চলে আসুন। সেই ডাটাবেস সেকশন থেকে আবার PHP MyAdmin নামে একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। এটি মূলত আপনার ডাটাবেজে কন্ট্রোল করার গ্রাফিক্যাল ইন্টারফেস। নতুন একটি উইন্ডো ওপেন হবে। বাম পাশে লক্ষ্য করুন আপনার হোস্টিং এ যতগুলো ডাটাবেজ আছে সবগুলো লিস্ট দেখাচ্ছে। আমরা একটু আগে যে ডাটাবেসটি তৈরি করছি সেই নামের উপর একটি ক্লিক করুন। ক্লিক করার পর ডান পাশে দেখবেন লেখা আছে নো টেবিল ফাউন্ড ইন ডাটাবেজ। কোনো সমস্যা নেই, আমরা এখন টেবিল নিয়ে আসব। উপরে মেনু বার থেকে ইম্পোর্ট নামে একটি বাটন আছে, এই ইম্পোর্ট বাটনে ক্লিক করুন। নতুন পেজ আসার পর এখানে চয়েস ফাইল নামে একটি বাটন দেখতে পাবেন। আপনারা যখন আমার দেওয়া জিপ ফাইলটি এক্সট্রাক্ট করেছিলেন খেয়াল করে দেখবেন ফাইলটির ভিতরে একটি MySQL ফাইল ছিল। এটি ডাটাবেজের ফাইল। আপনার ফাইল ম্যানেজার থেকে সেই SQL ফাইলটি সিলেক্ট করে দিন। ফাইল সিলেক্ট করার হয়ে গেলে পেজটি একদম নিচে স্ক্রল করুন। একদম ডান দিকে নিচের গো অথবা ইম্পোর্ট নামে একটি বাটন পাবেন, সেটিতে ক্লিক করুন। এখন একটু সময় নিবে। ফাইলটি সাইজ এবং সার্ভার স্পিডের উপর নির্ভর করে একটি 10 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। এই সময় পেজটি রিফ্রেশ করবেন না বা কাটবেন না। এই ফাইলের ভিতরেই ওয়েবসাইটের সমস্ত অ্যাডমিন প্যানেল ডিটেইলস, প্যাকেজের লিস্ট, সেটিং সবকিছুই সেট করা আছে। দেখুন উপরে একটি সবুজ রঙের সাকসেস মেসেজ চলে আসছে, ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুল ফিনিশ। এর মানে হলো আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ স্ট্রাকচার ডাটাবেজ লুট হয়ে গেছে। ডাটাবেজের কাজ এখানেই শেষ। আমাদের ফাইল রেডি, ডাটাবেজ রেডি, কিন্তু আমাদের ওয়েবসাইট এখনো জানে না যে তার ডাটাবেজের নাম কি এবং পাসওয়ার্ড কি। আমাদের এই দুইটার মধ্যে একটি কানেকশন তৈরি করে দিতে হবে। এর জন্য আবারও cPanel এর ফাইল ম্যানেজারে চলে যান এবং আমরা এখানে ওয়েবসাইটের ফাইলগুলো আনজিপ করেছিলাম সেই ফোল্ডারটি প্রবেশ করুন। এই ফাইলটির ওপেন। এখানে আপনারা কমন ফোল্ডারের ভিতরে config.php নামে একটি ফাইল দেখতে পাবেন। আমি ফাইলটি খুঁজে বের করছি। এই ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে ক্লিক করুন। একটি ওয়ার্নিং পপআপ আসতে পারে, সেখানে আবারও এডিট বাটনে ক্লিক করুন। এখন আপনাদের সামনে কোডিং এর একটি পেজ ওপেন হবে। ভয় পাওয়ার কিছুই নেই, আমাদের কোনো কোডিং করতে হবে না। এখান থেকে একটু খুঁজলে আপনারা ডিবি ডাটাবেজ, ডিবি ইউজার এবং ডিবি পাসওয়ার্ড লেখাগুলো দেখতে পারবেন। এবার মনে করে দেখুন আমরা যে নোটপ্যাডে ডাটাবেজের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে রেখেছিলাম সেখান থেকে প্রথমে ডাটাবেজের নামটি হুবহু কপি করে এনে ডিবি ডাটাবেজ এর পাশে ইনভার্স কমান্ডের ভিতরে পেস্ট করে দিন। এরপর ইউজার নেমটি কপি করে এনে ডাটাবেজ ইউজার নেম এর জায়গায় বসিয়ে দিন এবং সবশেষে পাসওয়ার্ডটি খুব সাবধানে কপি করে ডাটাবেজ পাসওয়ার্ড এর জায়গায় পেস্ট করুন। খেয়াল করবেন কোনো স্পেস বা কমান্ড যেন ভুলবশত ডিলিট না হয়ে যায়। সবকিছু ঠিকঠাক বসানো হয়ে গেলে পেজটি একদম ডান দিকে উপরের কর্নারে সেভ চেঞ্জেস নামে বাটনটিতে একটি ক্লিক করুন। ব্যাস সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার এই পেজটি ক্লোজ করে দিন। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে সমস্ত সেটআপ প্রসেস শতভাগ শেষ। এখন হচ্ছে আসল ম্যাজিক দেখার পালা। চলুন ব্রাউজারে একটি নতুন ট্যাবে ওপেন করি এবং আমাদের ওয়েবসাইটের ডোমেনটির নাম লিখে এন্টার করি। চলুন আমরা আমাদের ডোমেনের ভিতরে গিয়ে দেখি ওয়েবসাইটটার কি অবস্থা। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ লাইভ হয়ে গেছে এবং একদম পারফেক্টলি লুট হয়েছে। কোনো ধরনের এরর নেই। আমাদের জিরো থেকে শুরু করা সাইটটি এখন সম্পূর্ণ প্রফেশনাল একটি সেটআপ সাইটে পরিণত হয়েছে।
চলুন আপনাদের একটি লাইভ টেস্টিং করে দেখাই কিভাবে ইউজাররা এখান থেকে টপ আপ করবে। ধরুন আমি একজন কাস্টমার, এখন আমি ফ্রি ফায়ার ডায়মন্ড প্যাকেজটি ওপেন করে ক্লিক করলাম। দেখুন পেজটি কত সুন্দর করে ওপেন হলো। এখানে প্লেয়ার আইডি বা ইউআইডি দেওয়ার একটি বক্স আছে। আমি একটি ডেমো প্লেয়ার আইডি দিচ্ছি। এরপর নিচে থেকে আমি 100 ডায়মন্ড প্যাকেজটি সিলেক্ট করলাম, যার দাম এখানে দেখাচ্ছে। এবার বাই নাও বাটনে ক্লিক করছি। আমাকে সরাসরি চেকআউট বা পেমেন্ট পেজে নিয়ে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ এবং রকেট এই তিনটি জনপ্রিয় ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে অ্যাড করা আছে। এখানে অ্যাডমিনের নম্বর দেওয়া আছে, যেটি আপনারা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। ইউজাররা এই নম্বরে সেন্ড মানি করে তাদের যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেটি এবং ট্রান্সফার আইডি নিচের বক্সে দিয়ে কনফার্ম অর্ডারে ক্লিক করবে। অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে এই রিকোয়েস্টটি সরাসরি আপনার অ্যাডমিন প্যানেলে চলে যাবে। তো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ টিউটোরিয়াল। আমি চেষ্টা করেছি একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটি স্টেপ আপনাদের ক্লিয়ার করে বোঝাতে। আপনারা যদি ভিডিওটি না টেনে দেখে থাকেন তবে আমি নিশ্চিত আপনারা সফলভাবে ওয়েবসাইটটি তৈরি করতে পেরেছেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই ভিডিওতে যদি 1K লাইক পূরণ হয় তাহলে এরকম আরো অসাধারণ এবং প্রিমিয়াম সব সোর্স কোড আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে গিফট করব। তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো এবং কোনো সমস্যা ফেস করলে সেটিও কমেন্টে লিখতে পারেন। আর হ্যাঁ, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক্সক্লুসিভ ভিডিওতে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।